আপনি যদি মনে করেন যে আপনি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? এর একটাই মাধ্যম, আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনার পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। এই ভরসা, এই আশা আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন ছোট্ট একটি দোয়া শিখব, যে দোয়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে ভরপুর একেবারে বরকত দান করবেন। কখনোই রিজিকের অভাব হবে না। এমন ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি এমন সময় যদি আপনি পড়তে পারেন, যে সময় পড়লে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন এবং প্রত্যেকটা উম্মতদেরকে এই আমলটা করতে বলেছেন। যদি আপনি মনে করেন যে আপনার উপরে আল্লাহ তাআলার রহমত নাই, রহমত উঠে গেছে, কেমন কোনো কিছুতেই কোনো শান্তি পাচ্ছেন না, তখন এই দোয়াটা আপনার জন্য প্রযোজ্য। আপনি অবশ্যই পড়বেন। আপনি যদি সুখে শান্তিতেও থাকেন, তারপর আপনি এই দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি সুখে শান্তিতে আপনাকে রাখবেন। আপনার যদি রিজিকের অভাব হয়, যে আপনি দারিদ্রতার ভিতরে বসবাস করতেছেন, আপনার টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তায় ভুগছেন, তখন এই দোয়াটা আপনি পড়বেন। এই ছোট্ট একটা দোয়া এমন সময় পড়তে হবে, আপনি যদি মনে করেন যে আপনি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? এর একটাই মাধ্যম, আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনার পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। এই ভরসা, এই আশা আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। গুনাহ করলে অবশ্যই সেই গুনাহের জন্য তাওবা ইস্তেগফার পড়বেন। তো এমন ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আপনি কখন পড়বেন? যখন আপনি কোনো নামাজে দাঁড়াবেন, এই নামাজের ভিতরে যখন আপনার সেজদার সময় হবে, দুইটা যখন সেজদা দিয়ে থাকেন, একটা সেজদা দিয়েন, আল্লাহু আকবার বলে সেজদায় যখন চলে যান, আল্লাহু আকবার, এরপরে সেজদা তাসবিহ পড়েন, এরপরে আল্লাহু আকবার বলে বসেন, এরপরে আবার সেজদায় চলে যান। এই যে দুই সেজদার মাঝখানে যে আপনি উঠে যে বসেন তাশাহুদের সূরতে বা আত্তাহিয়াতুস সূরতে, এই দুই সেজদার মাঝখানে বসে ছোট্ট একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আমি আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি খুব সহজে আমল করতে পারেন এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন ছোট্ট একটি দোয়া, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5 শব্দের ছোট্ট একটা দোয়া। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহমত দান করো। ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এরপরে ওয়াআফিনি, হে আল্লাহ তুমি আমাকে শান্তি দান করো। ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও বা রিজিক বৃদ্ধি করে দাও। এই ছোট্ট দোয়াটার ভিতরে 5টা বিষয় আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে জানা অজানা, শিরকি বিদআতে কুফরি যত গুনাহ করেছি, সব গুনাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আরবি শব্দের দ্বারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। অবশ্যই আপনি বাংলায় না বলে আরবিটা মুখস্থ করবেন, আরবিটা বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, এরপরে ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহমত দান করো। অর্থাৎ আমি বিপদে রয়েছি, বিপদগ্রস্ত রয়েছি, হতাশাগ্রস্ত রয়েছি, দুশ্চিন্তায় রয়েছি, কোনো কিছুতেই শান্তি পাই না। অতএব তুমি আমাকে রহমত দান করো, আমার ঘরের ভিতরে রহমত দান করো, আমার পরিবারের উপরে রহমত দান করো। এইভাবে আপনি দোয়া পড়বেন, ওয়ারহামনি। এরপরে আপনি দোয়া পড়বেন
ওয়াহদিনী, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আপনি যদি দেখেন যে আপনি গুনাহ করতেছেন, বারবার গুনাহ করতেছেন, কিন্তু গুনাহ থেকে ফিরে আসতে পারতেছেন না, একই গুনাহ বারবার করতেছেন, একই ভুল বারবার করতেছেন, তাহলে বুঝবেন যে আপনার কপালে এখনো হেদায়েত জোটে নাই। তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়াহদিনী, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এরপরে ওয়াফিনী, হে আল্লাহ তুমি আমাকে শান্তি দান করো। আপনি ঘুমাইতেছেন, আপনি ঠিকমতো ঘুম হইতেছে না, আপনি খাইতেছেন কিন্তু কোনো পরিতৃপ্তি হইতেছে না, আপনার পেরেশানি লেগেই আছে, অশান্তিতে ভুগতেছেন, অথচ আপনি কোটি কোটি টাকার মালিক। রাইতে যখন ঘুমান আপনার পেরেশান থাকে যে অফিসে এই কাজ রয়েছে, ওই কাজ রয়েছে, এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না, এইভাবে আপনি শান্তিতে থাকতে পারতেছেন না। আপনার জন্য এই দোয়াটা ওয়াজিব হয়ে যায় পড়া। অতএব এই দোয়াটা পড়বেন, ওয়াফিনি অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে শান্তি দান করো। এরপরে ওয়ারজুকনি, আপনার যদি রিজিকের অভাব থাকে, আপনার যদি এমন মনে হয় যে আপনি অভাব, হতাশা, দারিদ্রতার ভিতরে রয়েছেন বা ঋণের ভিতরে রয়েছেন, অবশ্যই এই দোয়াটা পড়বেন, ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক বৃদ্ধি করে দাও। রিজিকের অর্থ শুধু খাবার এটা নয়, বরং রিজিকের অর্থ হচ্ছে যদি আমি ঋণের ভিতরে থাকি, দারিদ্রতার ভিতরে থাকি, হতাশার ভিতরে থাকি, পোশাক আশাক নাই, মোট কথা যত প্রকার হাজত রয়েছে এটা দ্বারা রিজিক বুঝায়। অতএব আপনি এই দোয়াটা পড়বেন। তো এই ছোট্ট দোয়াটা আমি আবারও বলছি, আপনি ভালো করে মনোযোগ সহকারে দরকার হয় খাতায় লিখে নেবেন। দুই সিজদার মাঝখানে আপনি যখন এক সিজদা দিবেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছেন, আল্লাহু আকবার বলে বসছেন, এই সময়টাতে আপনি এই দোয়াটা পড়ে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, এরপরে আপনি আবার সিজদা থেকে উঠবেন। এই দুই সিজদার মাঝখানে যে সময়টা, এই দুই সিজদার মাঝখানে বসে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন যে আমাদের যত হতাশা রয়েছে, যত বিপদ আপদ রয়েছে, যত বালা মুসিবত রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট দোয়াটা পড়ে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।